প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, সামুদ্রিক সতর্ক বার্তা। চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, যার নাম হবে অর্নাব। তো এই সংক্রান্ত বিষয় এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া সারা দেশ জুড়ে কিরকম থাকবে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে যা জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই কারণে আজ সারাদিনে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হতে পারে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের। পরবর্তীতে আগামীকাল 5 তারিখেও বৃষ্টির পরিস্থিতি থাকবে। মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক জায়গাতে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল 5 তারিখ এবং 6-7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, হালকা থেকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 7 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। সমুদ্রে যেহেতু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই স্থলভাগে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে কি হয় আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। সরাসরি ECMW ইউরোপিয়ান রাডার মডেল থেকে আমরা দেখে নেব আজ সারাদিনে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। তো আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে ময়মনসিংহ, এদিকে গোপালপুর, টাঙ্গাইল এবং এদিকে কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায়, এছাড়া ভালুকা, ত্রিশাল, ঘাটাইল, এদিকে সিরাজগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌলভীবাজারের আশেপাশে, এদিকে হাবিগঞ্জের আশেপাশে কিছুটা জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা বৃষ্টিপাত হতে পারে সকালের মধ্যে ময়মনসিংহ, তারকন্দ, এদিকে সরিষাবাড়ি, মাদারগঞ্জ, এদিকে ধুনাত, এদিকে গুরুদাসপুর, এদিকে শাহজাদপুর, এদিকে কালিয়াকার, এদিকে শ্রীপুর এবং এদিকে কাতিয়াদি এই সমস্ত জায়গায় নরসিংদীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে ত্রিপুরায় বিস্তীর্ণ এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকার আশেপাশে দু একটা জায়গায়, বিশেষ করে গাজীপুর, কালিয়াকার এবং এদিকে শ্রীপুর, টাঙ্গাইল, নগরপুর, মানিকগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে সিলেট বিভাগের জাকিগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, দিরাই, আজমিরগঞ্জ, এদিকে মিঠামই এবং কিশোরগঞ্জের আশেপাশে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ব্রাহ্মণপাড়া, হোমনা, নাড়িয়া এবং নারায়ণপুরের আশেপাশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, রামগড়, মানিকছড়ির আশেপাশে, লাঙাডুর আশেপাশে হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল 8টার মধ্যে। দুপুরের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে রাঙামাটি, এদিকে চট্টগ্রাম, বান্দরবান, বিলাইছড়ি, ফটিকছড়ি, মানিকছড়ি, হাটহাজারী এই কয়েকটি জায়গায়, এছাড়া সন্দ্বীপ এবং স্বর্ণদ্বীপের আশেপাশে, এছাড়া এদিকে মনোহরগঞ্জ এবং নোয়াখালী, চৌমোহনী এবং সোনাইমুড়ি, রামগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বা এদিকে সিলেট বিভাগের কিশোরগঞ্জ এবং এদিকে মিঠামই, হাবিগঞ্জ
হবিগঞ্জ, বানিয়াছং, নবীগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বনাথ, সিলেট, এদিকে গোয়াইনীঘাট, এদিকে কানাইঘাট, জয়ন্তিয়াপুর, ছাতক এবং এদিকটায় সুনামগঞ্জ, পাথারিয়া, ফেনেরবাগ, জামালগঞ্জ, এই কয়েকটি জায়গাতে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে। দুপুর থেকে মোটামুটি দিনের মধ্যভাগে এদিকটায় কিশোরগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মৌলভীবাজারের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে, রৌদ্রোজ্জ্বল থাকতে পারে এবং বিকেল থেকে রাতের দিকে দেখা যাচ্ছে, রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাবনা, চুয়াডাঙ্গা, বগুড়া, যশোর, এদিকে কাশিয়ানী, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা এবং চাঁদপুর, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে। এবং আগামীকাল দিনের বেলাতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। 6 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগ, সিলেট বিভাগে। 7 তারিখেও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যেটি পাওয়া যাচ্ছে, একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, যে ওয়েদার মডেল মানচিত্র রাডার রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে আগামী 8 তারিখেই এদিকে মোটামুটি দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে এবং এদিকে ইন্দোনেশিয়ার যে উপকূল তার ঠিক মধ্যভাগে একটি ঘূর্ণিঝড় অর্নাব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি যথেষ্ট পরিমাণে শক্তি বৃদ্ধি করবে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে 12-13 তারিখের দিকে। আপাতত এর গতিপথ যা দেখাচ্ছে এটি যথেষ্ট শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপাতত যা গতিপথ দেখাচ্ছে এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে সরাসরি গিয়ে আঘাত করতে পারে। তবে এর যা প্রভাব, সেই প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে যথেষ্ট পরিমাণে থাকবে। স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি উপকূলবর্তী এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে গিয়ে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়া এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।